চ্যানেল আইয়ের মালিকানায় আওয়ামী লীগ এবং বিএনপির সহ অবস্থান লক্ষ্য করা যায়। ফরিদুর রেজা সাগর নিজেকে আওয়ামী লীগ ঘরানার হিসেবে পরিচয় দেন। অন্যদিকে শাইখ সিরাজ বিএনপির সুবিধাভোগী। 1991 থেকে 96 সালে বিএনপির শাসনামলে শাইখ সিরাজ 21 পদক বাগিয়ে নেন। অথচ 2009 সাল থেকে বিএনপিপন্থী শাইখ সিরাজ আস্তে আস্তে আওয়ামী লীগে রূপান্তরিত হন। আওয়ামী লীগ আমলে তিনি প্রায় জোর করে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান স্বাধীনতা পদক অর্জন করেন। অনেক 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 কংগ্রেচুলেশনস, আপনি স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। আমাদের প্রত্যাশা আপনি আরো পুরস্কার পাবেন। এ নিয়ে সেই সময় তীব্র সমালোচনা হয়েছিল। স্বাধীনতা পদক নিয়ে সমালোচনা থামছেই না। তবে 5 আগস্টের পর শাইখ সিরাজ আবার রূপ বদল করেছেন। এখন তিনি বিএনপিপন্থী। এই চ্যানেলটিও এখন কট্টর আওয়ামী বিরোধী। জুলাই অভ্যুত্থান দমাতে শেখ হাসিনা নিজেই নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছিলেন। আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতায় এসে দলের নেতা অ্যাডভোকেট কামরুল ইসলামকে সময় টেলিভিশনের লাইসেন্স দেন। অ্যাডভোকেট কামরুল সময় টেলিভিশনের সিংহভাগ শেয়ার বিক্রি করে দেন সিটি গ্রুপের কাছে। অ্যাডভোকেট কামরুল, মোর্শেদুল ইসলাম এবং আহমেদ জুবায়ের সময় টেলিভিশনের কিছু শেয়ারের মালিক। কিন্তু গত বছরের 5 আগস্টের পর সিটি গ্রুপ বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের একটি অংশের সহায়তায় সময় টেলিভিশন দখল করে। মোর্শেদুল ইসলাম সময় টেলিভিশনের চেয়ারম্যান হিসেবে বহাল থাকলেও চ্যানেলটির কর্তৃত্ব সিটি গ্রুপের হাতে। গত বছরের 5 আগস্টের পর সময় টেলিভিশনের বহু সাংবাদিক আওয়ামীপন্থী বিবেচনা করে চাকরিচ্যুত করা হয়। সময় টেলিভিশনও এখন আওয়ামী লীগের সমালোচক। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কোনো গণমাধ্যম প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী ঘনিষ্ঠ মোজাম্মেল বাবুকে দেওয়া হয় 71 টেলিভিশনের লাইসেন্স। মোজাম্মেল বাবুও 71 টিভির সিংহভাগ শেয়ার বিক্রি করে দেন মেঘনা গ্রুপের মোস্তফা কামালের কাছে। এখন মোজাম্মেল বাবু জেলে। ক্ষমতার পালাবদলের পর 71 টেলিভিশনও শুদ্ধি অভিযানের নামে ব্যাপক ছাঁটাই হয়। চাকরিচ্যুত করা হয় বহু সাংবাদিককে। 71 টেলিভিশনের সিইও এখন কট্টর বিএনপিপন্থী একজন সাংবাদিক। মোজাম্মেল বাবুর কোনো অস্তিত্ব এই চ্যানেলে নেই। এটিও আওয়ামী লীগ বিরোধী চ্যানেল হিসেবে পরিচিত। সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে শেখ হাসিনা ফ্যাসিবাদ কায়েম করে, আর এর সহযোগী ছিল বিচার বিভাগ, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, মিডিয়া এবং রাজনীতিবিদরা।